আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ৭৫-এর পর স্বাধীনতা বিরোধীদের ক্ষমতার অংশীদারিত্ব করা হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের মাস আগস্টে কৃষক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে বলেও জানান তিনি। কোটা আন্দোলনে জঙ্গিদের অনুপ্রবেশ হয়েছে বলে অভিযোগ করেন সরকার প্রধান। ১৩ দিন পর সীমিত আকারে চালু হয়েছে ট্রেন চলাচল। সকালে বিভিন্ন গন্তব্যে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যায় লোকাল ও কমিউটার ট্রেন। যাদবপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় বিভিন্ন ট্রেন। পাশাপাশি ঢাকা চট্টগ্রাম রুটে চলছে মালবাহী ট্রেনও। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী আন্দোলনে সহিংসতার কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী পরবর্তীতে জানিয়ে দেবে ঢাকা শিক্ষা বোর্ড। এর আগে কয়েক দফা এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এখন নতুন সিদ্ধান্ত হলো ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতা না থাকলেও অসহনীয় যানজটের কবলে পড়েন কর্মজীবী মানুষ। এদিকে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ৩ আগস্ট পর্যন্ত দেশজুড়ে ভারী বৃষ্টিপাত হবে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চলতি মাস জুড়ে বৃষ্টি হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। এজন্য তিনি সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। বুধবার সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে খামেনি এ আদেশ দেন। পাকিস্তান সফরে বাংলাদেশ এ দলের অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। ৪ দিনের ম্যাচের জন্য দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়, আর ওয়ানডে সিরিজের কাপ্তান থাকবেন তাওহিদ হৃদয়। ৬ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে এ দল। ১০ আগস্ট শুরু হবে ৪ দিনের প্রথম ম্যাচ, দ্বিতীয়টি হবে ১৭ আগস্ট। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।